তো আমরা 2 নম্বর প্রবলেম থেকে আমাদের যে 2 নম্বরে অনেকগুলো প্রবলেম ছিল সেখান থেকে আমরা আরেকটা প্রবলেম নিয়েছি। প্রবলেমটা আমরা একটু পড়ে দেখি কী প্রবলেম আছে। ফাইন্ড দ্য এরিয়া, এরিয়া বের করতে হবে। লাই অন ওয়াই অ্যাক্সিস, যেই এরিয়াটুকু ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, বাউন্ডেড বাই দিস, তার মানে এই ইকুয়েশন যতটুকু, এই ইকুয়েশনটা যতটুকু এরিয়াকে কভার করে তার মধ্যে থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে যতটুকু আছে সেই এরিয়াটুকু আমাকে বের করতে হবে। তো এটা আগের অঙ্কটার মতোই, অনেকটা হুবহু আগের অঙ্কটার মতোই, জাস্ট একটা লাইনে চেঞ্জ আছে। তাহলে আমরা সলিউশনে চলে আসলাম। গিভেন, আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা এই টাইপসের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের ফিগার রাখতে হবে, ফিগার না রাখলে আমরা আইডিয়াটা পাবো না। তবে দেওয়া আছে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। সেখান থেকে আমি এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি আইডিয়াল সার্কেলে কনভার্ট করে নিচ্ছি। তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি। তো আমি যদি 1 নম্বর সমীকরণটা থেকেই বুঝতে পারি যে এই সার্কেলটার সেন্টার কত, রেডিয়াস কত, তাহলে কিন্তু আমার 2 নম্বর সমীকরণটা এভাবে আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই। আমি একটু বোঝানোর জন্য লিখেছি আর কি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আবার একটা আইডিয়াল সার্কেলের ইকুয়েশনে কনভার্ট করেছি আমি এটাকে, যেই ইকুয়েশনের সেন্টারটা হচ্ছে 0 0 এবং রেডিয়াসটা হচ্ছে 5। তাহলে 0 0 সেন্টার নিয়ে এবং 5 রেডিয়াস নিয়ে একটা সার্কেল এঁকে ফেলতে হবে। আমি মনে করলাম এই যে সেন্টারটা 0 0 আর রেডিয়াসটা 5, তাহলে আমি 5 রেডিয়াস নিয়ে একটা আনুমানিক একটা সার্কেল এঁকে ফেলব। আমাকে বলছে যে এই সার্কেলটা যতটুকু এরিয়াকে আবদ্ধ করে, তারপরে এই যে টোটাল এরিয়াটুকু আবদ্ধ করেছে এই সবটুকু এরিয়াকে বের করতে হবে আমাকে না, শুধুমাত্র এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, শুধুমাত্র ওয়াই অক্ষর উপরে এই সার্কেলটার যতটুকু এরিয়া আছে, তার মানে এই যে এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এই এরিয়াটুকু আমাকে বের করতে হবে, এটাই ওয়াই অক্ষর উপরে আছে। তাহলে আমি কী করব? আমি বলেছিলাম যে আমাকে যেই প্রশ্নই করুক, এই টাইপসের অঙ্কে যেই প্রশ্নই করুক, আমি এই প্রথম চতুর্ভাগে এই অংশটুকু বের করব। তবে এই অংশটুকু বের করার পরে দেখতে পাচ্ছি কি অনুরূপ দুইটা অংশ এরিয়া বের করতে বলেছে, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে সেই কাজটা আমি করব। তাহলে এরিয়া ইন ফার্স্ট কোয়ার্টার সেটা কত হবে? ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই যে প্রথম চতুর্ভাগে কত হবে, যে আমার এক্স অক্ষ বরাবর কতটুকু ভ্যারি করছে দেখি। এক্স অক্ষ ভ্যারি করছে 0 থেকে এইখানে এসে শেষ হয়েছে, তার মানে 0 থেকে 5, যেহেতু বৃত্তের রেডিয়াসটা 5 ছিল, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত এই অক্ষের উপরে যতগুলো ছোটো ছোটো পয়েন্ট আছে তাদেরকে কী বলছি আমরা? ডিএক্স। আর ডিএক্স বরাবর যে উলম্ব রেখাগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াই। এই সবাইকে যদি যোগ করি 0 থেকে 5 পর্যন্ত যতগুলো এরকম ব্যাপার আছে প্রত্যেকটা ডিএক্স বরাবর ওয়াই যদি যোগ করে দিই, তাহলে আমি এই সম্পূর্ণ এরিয়াটুকু পেয়ে যাব। তাহলে আমি লিখলাম এরিয়া ইন ফার্স্ট কোয়াড্রান্ট ইকুয়াল টু 0 থেকে 5 ওয়াই ডিএক্স। তাহলে সেখান থেকে 0 থেকে 5 ওয়াইয়ের মানটা কত? 1 নম্বর সমীকরণ থেকে আমি ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে আমার। এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নিব। তাহলে ওয়াইয়ের মানটা আমি বের করে নিলাম, সেটা হবে √25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো সেটাকে আমি লিখতে পারি 0 থেকে 5 √5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমি বলেছিলাম গত অঙ্কটার জন্য যে যদি এরকম আমাদের কোনো একটা স্ট্রাকচার থাকে যে রুটের মধ্যে একটা কনস্ট্যান্টের স্কোয়ার আছে, একটা ভেরিয়েবলের স্কোয়ার আছে, তাহলে আমি কী ধরবো? আমি ধরবো লেট ভেরিয়েবলটা ইকুয়াল টু কনস্ট্যান্টের সাইন থেটা, তার মানে 5 সাইন থেটা, এক্স ইকুয়াল টু 5 সাইন থেটা। এখানে যদি 36 থাকতো তাহলে 6 স্কোয়ার লিখতাম, তাহলে এক্স ইকুয়াল টু 6 সাইন থেটা ধরতাম এরকম। সেখান থেকে আমি এক্সকে থেটায় কনভার্ট করে নিচ্ছি। তাহলে আমি এখন ডিএক্সকে থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিএক্স বাই ডি থেটা ইকুয়াল টু 5 কনস্ট্যান্ট সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস থেটা, বা ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারবো আমি? ডিএক্স ইকুয়াল টু হবে 5 কস থেটা ডি থেটা। আমার ফাংশনটা ছিল এক্স, এই যে এখানে এক্সের ফাংশন ছিল, আমি এক্স থেকে থেটায় কনভার্ট করেছি। তাহলে আমার লিমিটটা এক্সের ছিল, এই যে আমি এক্সের লিমিট নিয়েছিলাম, এখানে এক্সের লিমিট নিয়েছিলাম এক্সের থেকে, এই যে লিমিটটা এক্সের, এই এক্সের লিমিটটাকে থেটার লিমিটে কনভার্ট করতে হবে। তাহলে আমি আগে এই গত ম্যাথটায় আমি কিন্তু এই প্রসেসটা দেখিয়েছি কীভাবে আমরা কনভার্ট করি। তো আমরা কনভার্ট করে দিচ্ছি, এক্স থেকে আমরা থেটায় যাচ্ছি। যখন এক্স ইকুয়াল টু যখন এক্স ইকুয়াল টু 0 তখন থেটা ইকুয়াল টু 0 হবে। যখন এক্স ইকুয়াল টু 5 তখন থেটা ইকুয়াল টু π/2 হবে।
এটা আমি কতবার দেখিয়েছি, এখান থেকে ভালো করে শিখতে হবে। তাহলে আমি মানটা বসিয়ে দিচ্ছি এবার। 0 থেকে 5 রুট ওভার 5 স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 5 সাইন থেটা তার স্কোয়ার ইন্টু dx ইকুয়াল টু 5 কস থেটা ডি থেটা। আমরা এটাকে ক্যালকুলেশন করি। তাহলে 0 থেকে 5 রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইন্টু 5 কস থেটা ইন্টু ডি থেটা। দুঃখিত, আমরা এখানে এক্সেল লিমিটটাও চেঞ্জ করে দিতে হবে। 0 থেকে π/2 হবে, 0 থেকে π/2, 0 থেকে এখানে π/2 হবে। যেহেতু আমরা থিটার মানটা বসিয়ে দিয়েছি, সুতরাং এই পজিশনে আমাকে লিমিটটাও বসাতে হবে 0 থেকে π/2। আমাদের এই পজিশন ছিল 0 থেকে π/2 রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সাইন স্কোয়ার ইন্টু 5 কস থেটা ডি থেটা। আমাদের লিমিটটা থাকলো, আমরা এখান থেকে 5 কমন নিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এখান থেকে আমি 5 স্কোয়ারকে কমন নিয়ে নিলাম, তারপরে রুট ইন্টু 5 কস থেটা ডি থেটা। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস কস সমান সমান কী লেখা যায়, সাইন স্কোয়ার লেখা যায়। তাহলে 5 0 থেকে π/2 রুট ওভার 5 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থেটা ইন্টু 5 কস থেটা ডি থেটা। এখান থেকে দুটোর উপরে স্কোয়ার আছে, রুট আছে, তাহলে স্কোয়ার রুট ভ্যানিশ। 0 থেকে π/2 5 কস থেটা ইন্টু 5 কস থেটা ইন্টু ডি থেটা। সেখান থেকে 0 থেকে π/2 5 5 দুটা 5 মিলে 25, তাহলে 25 সামনে চলে আসলো, কস কস মিলে কস স্কোয়ার থেটা ডি থেটা। তো আমরা জানি কস স্কোয়ার থাকলে কী করতে হয়, সম্পূর্ণ ক্যালকুলেশনটা আগের মতো। তাহলে হাফ নিয়ে 2 নিব, 25/2 0 থেকে π/2 2 কস স্কোয়ার থেটা ডি থেটা। তাহলে 25/2 2 কস স্কোয়ার থেটার জায়গায় কী লেখা যাবে, 0 থেকে π/2 2 কস স্কোয়ার থেটা ডি থেটা। 2 কস স্কোয়ারে 1 প্লাস কস 2 থেটা ডি থেটা। সেখান থেকে 25/2 0 থেকে π/2 ওই ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে দিচ্ছি, তাহলে 1 ডি থেটা প্লাস 25/2 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos 2 থেটা ডি থেটা ইকুয়াল টু 25/2। 1কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে 1কে ইন্টিগ্রেশন করা যায় না, বাইরে চলে আসলো, ডি থেটাকে করলে থেটা হবে 0 থেকে π/2 প্লাস 25/2 থাকলো, cos 2 থেটাকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 থেটা ডিভাইডেড বাই 2, সেটা 0 থেকে π/2। এখন আমরা ইন্টিগ্রেশন লিমিটটা বসাবো, তার আগে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিই। তাহলে 25/2 থেটা 0 থেকে π/2 প্লাস 25/4 সাইন 2 থেটা 0 থেকে π/2। এটা আমাদের এই অবস্থাতে ছিল। আমরা এখানে এবার লিমিটের মানটা বসিয়ে দিই। 25/2 থেটার জায়গায় একবার π/2 মাইনাস থেটার জায়গায় 0 প্লাস 25/4 থাকলো, সাইন 2 ইন্টু থেটার জায়গায় π/2 মাইনাস সাইন 2 ইন্টু থেটার জায়গায় 0। ওকে, তাহলে 25/2 ইন্টু π/2 থাকলো প্লাস 25/4 ইন্টু সাইন 2 কেটে গেল, তাহলে সাইন পাই মাইনাস সাইন 0। আমরা এটা গত অঙ্কটার জন্য এই ক্যালকুলেশন দেখেছি কী হবে। তাহলে এখানে 25 পাই ডিভাইডেড বাই 4 প্লাস 25/4 সাইন পাইয়ের মান 0 মাইনাস সাইন 0-র মানও 0। সেখান থেকে আমরা পাচ্ছি 25π/4। এই 25π/4 এটা কতটুকু এরিয়া, এটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এই হচ্ছে যদি সার্কেলটা হয়, এই সার্কেলের আমরা এই চতুর্ভাগের 1/4, 4 ভাগের 1 ভাগ বের করেছি। তার মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে যতটুকু আছে সেই এরিয়াটুকু হচ্ছে 25π/4। কিন্তু আমাকে কি বলেছিল, আমাকে বলেছিল এই ওয়াই অক্ষর উপরে কতটুকু আছে সেটা বের করবে। তাহলে ওয়াই অক্ষর উপরে কী আছে, সার্কেলের অর্ধেক অংশটুকু আছে, তাহলে আমরা চতুর্ভাগের 1 ভাগ বের করেছি। তাহলে এটা হচ্ছে চতুর্ভাগের 1 ভাগ, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা এই টোটাল ওয়াই অক্ষর উপরে কতটুকু আছে সেটা পেয়ে যাব। অতএব আমরা লিখব, অতএব এরিয়া লাই অন ওয়াই অ্যাক্সিস
is equal to 2 into 25 pi divided by 4 equal to 25 pi by 2 এত স্কয়ার ইউনিট অ্যান্সার। তো আমাকে যাই বলুক আমি 1/4 বের করব। যদি এরকম এই টাইপসের ম্যাথ হয়, যাই বলুক আমি 1/4 বের করে তারপর সেটাকে আমি আমার কোশ্চেনে যেভাবে চাইবে আমি সেভাবে